চলো, এটা হচ্ছে টেম্পলের বাইরে, আর এখানে দোকানপাট। পাটা ধোয়ার, নামো নামো, সুইমিং পুলের মতো। কি ঠান্ডা! কত উঁচু পাহাড়টা, কি দারুণ লাগছে। হ্যালো এভরিওয়ান, তোমরা আমার আগের ভিডিওতে দেখতেই পাবে যে আমরা কিছুক্ষণ আগেই হোটেলে এসে পৌঁছেছি। তো এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমাদের ব্রেকফাস্টও চলে এসছে রুমে। তো চলো ব্রেকফাস্টটাও আমরা এনজয় করি, আর তারপরে তো ঘুরতে বেরোনোর একটা প্ল্যান আছে। তো চলো, কোথায় ঘুরতে যাচ্ছি, কি কি করছি, পুরোটাই ভিডিওতে থাকবে। আর তোমাদেরকে আজকে ব্রেকফাস্টও একবার দেখিয়ে দিই। এই দেখো আজকে আমাদের ব্রেকফাস্ট, ইডলি, ধোসা, সাম্বার, চাটনি চাটনি, এটাই তো ট্রেন্ডিং সং নাকি। তো চলে এসছে আমাদের ধোসা আর সাম্বার বড়া। তো এটা, আর সাথে আছে চা। চা অলরেডি আমরা খাওয়া স্টার্ট করেই দিয়েছি। তো আমরা খেয়ে নিই, তারপরে বেরিয়ে পড়বো, দেন ভিডিও কন্টিনিউ করছি। আমরা হোটেলের রুম থেকে বেরিয়ে পড়ছি, আর দেখো সিঁড়ি দিয়ে নামতে কি সুন্দর রাধা কৃষ্ণের একটা ফটো ফ্রেম, দারুণ লাগছে তাই না। তো এখন আমরা নিচে নামছি, একটা অটো বা গাড়ি কিছু একটা রিজার্ভ করতে হবে, দেন ঘুরতে বেরোনো। আগের থেকে আমাদের কোনো গাড়ি ঠিক করা নেই, তো এমনি কোনো অসুবিধা নেই, এখানে গাড়ি প্রচুর অ্যাভেলেবেল। তো আমরা এখান থেকে গাড়ি করে নেব। একটু দাম দর করতে হবে, যেটুকু এই হোটেলের স্টাফরা বললেন। তো চলো দেখা যাক কি হয়। আমরা বেরিয়ে পড়লাম, ভেবেছিলাম কারে যাব, বাট কার আর অটোর মধ্যে একটু প্রবলেম হয়ে যাওয়াতে শেষ পর্যন্ত আমাদের অটো রিজার্ভ করেই যেতে হচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু কোথায় এসছি সেটা তো আমাদের বলা হয়নি। আমরা এসছি বালাসোর বা বালেশ্বর, যেটাই তোমরা বলো না কেন, উড়িষ্যার বালাসোরে। তো চলো এবার ঘুরে দেখা যাক। এর প্রথম ভিজিট প্লেস এই কৃষ্ণচূড়া গোপীনাথ টেম্পল। তো চলো, এটা হচ্ছে টেম্পলের বাইরে, আর এখানে দোকানপাট, প্রসাদ, যদি কেউ পুজো দিতে চায় সেগুলোর ব্যবস্থা আছে। তো আমরা ভেতরে যাই, ঠাকুরের দর্শন করি। আর হ্যাঁ, আমার মেয়ে আর বর চলে গেছে পা ধোয়ার জন্য, আমিও পাটা ধুয়ে নিই, তারপরে মন্দিরে প্রবেশ করব। এই দেখো মন্দিরের ভেতরে কি সুন্দর মন্দিরটা, আর প্রচণ্ড রোদ, তো একদম এই মেঝেটা গরম হয়ে আছে, পা ফেলছি, পা পুড়ে যাচ্ছে একবারে। হ্যাঁ, এই যে এখানে মন্দিরের ভেতরেই ফুলের, প্রসাদে, মিষ্টির দোকান আছে, এখান থেকে নিয়ে পুজো দেওয়া যায়। এটা হচ্ছে মন্দির, আসল মন্দির। তো ভেতরে দেখো লেখাই আছে যে ফটোগ্রাফি এখানে অ্যালাউ নেই, অতএব আমরা ভেতরে ভিডিও করতে পারবো না। বাইরেটা আরেকবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই, খুব সুন্দর লাগছে। আর সন্ধ্যের দিকে এলে আরও ভালো লাগবে বেশি। এদিকে দেখো কিছু একটা অনুষ্ঠান চলছে, সব ফুলের মালা গাচ্ছে। তো চলো আমরা দর্শন সেরে ফেলি, আর তোমাদের হয়েও ভগবানের দর্শন করে নিই। আমাদের সেকেন্ড ভিজিট প্লেস শ্রী শ্রী জগন্নাথ মন্দির। এ দেখো এখানে টাইমিংগুলো দেওয়া আছে, টেম্পল দর্শন এবং আরতির টাইমিং। চলো এবার ভেতরে যাই। এই যে আমরা চলে এলাম, এটা হচ্ছে জগন্নাথ মন্দির, একদম পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই এই মন্দিরটা করা হয়েছে। ভেতরে গিয়ে যদি ক্যামেরা অ্যালাউ করে তো অবশ্যই ঘুরে দেখাবো। তোমরা পুরীর জগন্নাথ টেম্পল কারা কারা
দর্শন করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হলো আমাদের বালাসোর যেটাই বলো সেখানকার জগন্নাথ টেম্পল। তো চলো, আচ্ছা এদিক থেকে কোন দিক থেকে, এটা তো গেটটাই তো মনে হচ্ছে নাকি, এটা গেট শু স্ট্যান্ড, আগে ওখানে শু রাখতে হবে, হ্যাঁ ওখানে শু রাখতে হবে, দেন এইটা হচ্ছে গেট। হাতটা সরা তুমি, এই দেখো একবার বাইরে থেকে দেখিয়ে দিলাম। চলো আগে শু স্ট্যান্ডে শু রেখে দিই, দেন ভেতরে যাওয়া যাবে। শু স্ট্যান্ডে শু রেখে দিলাম। আর এখানে দেখো কি সুন্দর জগন্নাথ টেম্পল, পুরী জগন্নাথ টেম্পলেও এরকম ব্যবস্থা আছে, এখানে পাটা ধোয়ার। নামো নামো, সুইমিং পুলের মতো। কি ঠান্ডা, রোদে আসছি তো, রোদটা তো পুরো গরম, আর এই যে ঠান্ডা জলটাতে দারুণ লাগছে। সুইমিং করতে পারতাম। চলো পা ধোয়া হয়ে গেল আমাদের, এবার মন্দিরে যাই। একদম আস্তে আস্তে পা স্লিপ কাটতে পারে। কই এদিক থেকে না আবার ঘুরতে হবে, আবার এই রোদে একদম পা। একদম পুরীরই পুরো সিস্টেম করা এই মন্দিরটাতে। পুরীতেও মনে আছে আমরা সে পাটা ধুয়ে তারপরে গেলাম। এখানে অবশ্য কার্পেট পেতে দিয়েছি, গরমটা লাগবে না। এ দেখো চারপাশটা কি সুন্দর, বেশ সাজানো। আর এই যে পুরীর মন্দিরের আদলেই মন্দির। দাঁড়াও আমি কার্পেটের উপর থেকে যাই, যা গরম। এ দেখো চারপাশে। আর মন্দিরের ভেতরে অ্যালাউ করবে না ক্যামেরা, তো মন্দিরের বাইরেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু দাঁড়াও তো এখানে ছাওয়া দেখে। কি সুন্দর দেখো ডিজাইন করে আছে আলপনা, খুব সুন্দর। একটু দেখো, আমিও আছি। তাই মন্দির, এ তো মন্দিরের এন্ট্রেন্স, এটা মন্দিরের এন্ট্রেন্স এরা। আর এখানে ছাওয়াতে দাঁড়িয়ে আছে, এত রোদ যে পা ফা পুড়ে যাচ্ছে, পুরোটা কার্পেট বেছানো, আদারওয়াইজ প্রচণ্ড মুশকিল হতো। আর এখানে এত গরম, আর এই গরমের মধ্যে একটু যদি সমুদ্রের জল পেয়ে যাওয়া যায়, বাপরে বাপ। চলো ভেতরে যাই এবার। হ্যাঁ এই দেখো, এই টেম্পলটা জগন্নাথ টেম্পলের পাশেই হচ্ছে লক্ষ্মী টেম্পল। এরকম ভাবে ছোট ছোট অনেকগুলো টেম্পল করা আছে, এদিকেও আছে। পাটা পুড়ে যাচ্ছে না এর অবস্থা। চলো লক্ষ্মী মায়ের দর্শন করে নিই। বাবারই প্রচন্ড গরম, ওরে বাবারই পায়ে ছাল উঠে যাবে এবারে। এখান থেকে মাকে দেখা, হ্যাঁ খুব সুন্দর লাগছে। ধানের এটা দিয়ে ওই তোমার ঝাড়বাতির মতো করা আছে, কি সুন্দর লাগছে। আমরা এবার জগন্নাথ টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি। আর জগন্নাথ টেম্পলের বাইরেই এরকম একটা মাটির ঘোড়ার মধ্যে দেখতে পাচ্ছ একটা ড্রিঙ্ক কিছু ওরা সেল করছে। কি বেশ মানে নাম বললো বুঝতে পারলাম না, কি টক না কি বেশ বললো, মানে মেন কথা হচ্ছে খেতে টক হবে, দইয়েরই কিছু একটা আইটেম মনে হয়। তো যাই হোক, আর এইদিকে দেখো এখানে দেখাতে পাচ্ছি কিনা, এখানে দেখো কয়েকজন বসে আছে, এখানে কিন্তু খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে আর সেটা আমরা খেলাম। আর ভোগের তো একটা আলাদাই মানে কি বলবো টেস্ট, ওটা বলে প্রকাশ করা যাবে না, খুব সুন্দর, বেশ ভালো ব্যবস্থা মন্দিরে। আর এদিকে ঠান্ডা জল গরম জল সব কিছুই আছে। তো এরকমভাবে আমাদের বেশ ভালোই সময় কাটলো। আর জগন্নাথ টেম্পলটাও খুব সুন্দর
করেছে, দেখে মন ভরে গেল। তোমরা যদি বালাসোর কেউ ঘুরতে আসো অবশ্যই এই টেম্পলটা ভিজিট করো। আচ্ছা, আমি কি এই ভিডিওতে মনে হয় বলিনি যে আমরা কোথায় এসছি। আমি মনে হয় ডাইরেক্ট স্টার্ট করে দিয়েছিলাম যে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি এরকম কিছু। তো আমরা কিন্তু এসছি বালাসোর, ঠিক আছে? তো বালাসোরেই আজকে আমাদের ফার্স্ট ডে। তো বালাসোরেই আমরা ঘুরছি। এটা দ্বিতীয় ভিজিট প্লেস ছিল আমাদের। এরপরে দেখি আরেকটা কোথায় যাওয়ার আছে। আমরা তো অটো রিজার্ভ করেছি, তো অটো করেই আমরা ঘুরছি। আর রোদের মধ্যে ঘোরাটা একটু কষ্ট ঠিকই, কিন্তু কোথাও ঘুরতে এলে এত রোদ বৃষ্টি এত কিছু ভাবলে তো আর ঘোরা হয়ে উঠবে না। তাই জন্য বেরিয়ে তো পড়তেই হবে। ঠান্ডা এসি রুম ছেড়ে তো বেরোতেই হবে যদি ঘুরতে হয়। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভুলে গেছিলাম যে এখানে আমার শু রাখা আছে। আমি খালি পায়ে গল্প করতে করতে ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। তো চলো এবার বাইরে বেরিয়ে নেক্সট যে ভিজিট প্লেসে যাব আমরা সেখানে ভিডিও কন্টিনিউ করব। আমরা জগন্নাথ টেম্পল থেকে বেরিয়ে পড়লাম। আর দেখো উড়িষ্যার এই জায়গা কি সুন্দর, চারদিকটাই মানে প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর, চারদিক গ্রিনারি আর দূরে কি সুন্দর উঁচু উঁচু পাহাড়, মানে মন ভালো করে দেওয়ার মতো একটা পরিবেশ। যতই গরম থাকুক না কেন এরকম দৃশ্য চোখের সামনে থাকলে মন নিজের থেকেই যেন ঠান্ডা হয়ে যায়। দারুণভাবে উপভোগ করছিলাম এই প্রাকৃতিক দৃশ্য বালাসোরের। চলো নেক্সট ডেস্টিনেশন। আমাদের থার্ড ভিজিট প্লেস। দেখো কত উঁচু পাহাড়টা, কি দারুণ লাগছে। তো থার্ড ভিজিট প্লেস হচ্ছে এই টেম্পল। এটা হচ্ছে নীলগিরি টেম্পল। চলো দেখে। উড়িষ্যাতে তো মন্দিরেরই বেশি আছে, মন্দিরই বেশি মন্দিরগুলো সাউথের দিকে মন্দিরের সাথে মিল পাবে। চলো নীলগিরি মন্দিরের ভেতরে যাই। হ্যাঁ রাখছি। আর ভেতরে যদি অ্যালাউ করে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করছি। আমরা এসে নীলগিরিতে পৌঁছেছি। নীলগিরির ওই দিকটাতে আমাদেরকে অটোতে নামিয়ে দিল। এখানে নীলগিরির মন্দিরটা। আর এটা হচ্ছে নীলগিরি রাজবাড়ি। রাজবাড়িটা ঠিক পাহাড়টার পাশে। আর এই রোডটা যতটা সমতল মনে হচ্ছে ততটা কিন্তু সমতল নয়, অনেকটাই নিচে। আসো ভেতরে যাই। দুদিকে দুটো সিংহ, রাজবাড়ির এন্ট্রেন্স। রাজবাড়ির যেরকম এন্ট্রেন্স হয় ঠিক পার্টিকুলারলি সেরকম ভাবেই এন্ট্রেন্স আছে। রাজবাড়ির এন্ট্রেন্স। রাজবাড়ির একদিকে এরকম রুমস করা আছে, আর এইদিকে হচ্ছে রাজবাড়ির পুরনো বিল্ডিং, আর এটা হচ্ছে রাজবাড়ির নিউ বিল্ডিং। আমাদের আজকের মতো ফোর্থ অ্যান্ড ফাইনাল ভিজিট প্লেস হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল, যেটা হচ্ছে একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত। আর এরকম পাহাড় কেটেই এরকম রাস্তা করা আছে। এরকম রাস্তা এখন বেশ 5 কিলোমিটার হাঁটতে হবে। দেন আবার সিঁড়ি আছে, প্রায় অনেকগুলো সিঁড়ি আছে যেটুকু যা শুনলাম। তো সেই সিঁড়িগুলোতেও চেপে তারপরে গিয়ে বাবার দর্শন। তো চলো, এখন অনেক লম্বা পথ। পুরো পথটাতে যেতে যেতে তো ভিডিও করা পসিবল হবে না, তাহলে ভিডিও লেন্দি হয়ে যাবে।
ভিডিও ক্লিপগুলো নিতে থাকবো আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো দেখো রাস্তার দুপাশে এরকমভাবে সারি সারি দোকান, খাবার দোকান আর পুজোরও সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে পাহাড়। চলো কিছুটা পৌঁছাই উপরে, তারপরে আবার ভিডিও কন্টিনিউ করছি। 200 মিটারের মতো এরকম প্লেন রাস্তাতে উঠে এলাম। আর এখানে দেখো একটা গেট, এই গেটটা থেকেই সিঁড়ি শুরু হচ্ছে, এটা তোমাদেরকে একটু আগে বলছিলাম, একবার দেখিয়ে দিই। যেখান থেকে সিঁড়ি শুরু এরকম ভাবে ওই যে দূরে দেখাও যাচ্ছে না কত দূর গেছে সব। মোটামুটি এখানে 400 সিঁড়ি আছে, 400 সিঁড়ি এখন আমাদের ভাঙতে হবে, তারপর বাবার দর্শন পাওয়া যাবে। আর এখন বাজে ঘড়িতে 1:10। বুঝতেই পারছো যে রোদটা একদম আমাদের মাথার উপরে, মানে সূর্যটা। হ্যাঁ, চলো এসছি যখন, তখন কাজ ইনকমপ্লিট রাখা যাবে না। বাবার দর্শন তো করতেই হবে যতই কষ্ট হোক, কেননা এটা তো আর বিকালের দিকে খোলা থাকে না, আসতে হলে সকালেই আসতে হবে। তো চলো যাওয়া যাক, আর একটু উপরে উঠে পড়ি, তারপর আবার ভিডিও কন্টিনিউ করব। চ্যালেঞ্জ হচ্ছে একবারই স্টার্ট, নোওয়্যার স্টপ, আর ওপরে যেয়ে বন্ধ হবে চলা। 400 টান আছে না, দেখা যাক তোমরা কতগুলো দিয়ে স্টপ করো দেখি। কত হয়েছে পম্পি? 60 অনলি? চলো 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 চলো, বসলে হবে না, বসলে হবে না। এই यार চলো। 263 সিঁড়িটা উঠে আসার পরে এইরকম একটা দৃশ্য। এখান থেকে দেখো লম্বা লাইন গেছে, আবার ওটা ঘুরে নিচের দিকে যাচ্ছে, ওখানেই হচ্ছে আসল মন্দির। আর এখানে একটা ঝর্ণাও আছে, যেটা পাহাড় থেকে ঝর্ণা আসে, সেই ব্যাপারটাও আছে এখানে, যার জন্য আবার এইখানে সোজা এই সিঁড়ি উপরে উঠতে হবে, আরও মনে হয় 100-150 সিঁড়ি। তো এই 260টা সিঁড়ি উঠতেই একদম মানে হ্যাঁ অবস্থা খারাপ হয়ে গেছে। দেখি ঝর্ণা পর্যন্ত যেতে পারবো কিনা আমি জানি না, এখন একটু এখানে বসবো, তারপর যদি মনে হয় তারপর আবার সিঁড়ি ভাঙা স্টার্ট করব। বুঝতেই পারছো আমার কথা শুনে যে আমি হাঁপি হাঁপি কথা বলছি। তো তোমরা ভিডিও দেখতে থাকো, দেখি কতটা কি করা যেতে পারে। পাহাড়ের ওই ঝর্ণা পর্যন্ত আর যাওয়া হলো না, সত্যি করে শরীর আর সাথ দিল না। যাই হোক, পুরো দিনটা খুব সুন্দরভাবে কাটালাম। বালাসোরের এই প্রথম দিন মনে রাখার মতো হয়ে থাকলো। নেক্সট ভিডিওতে আবার সেকেন্ড ডে ট্রিপ নিয়ে আসছি। টাটা, বাই বাই।